পাঠ করছি শর্মিষ্ঠা কর চৌধুরীর লেখা গল্প সন্ধ্যা নামার সময়। উত্তরের জানলাটা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা বাতাস ঝাপটা মারল শুভর মুখে। শুভর মনে হলো উত্তরে হাওয়া নয়, এ যেন নিশার না বলা উত্তর। ঘরের বাকি জানলাগুলো খুলে দিয়ে সোফায় এসে বসল শুভ। মাথা এলিয়ে দিল সোফায়। শুভর আজকেও হ্যাংওভার চলছে। কোনো রঙিন জলের ঘোর নয়, সেদিনকার পিকনিকের ঘোর। পুরনো বন্ধুদের সাথে পিকনিক থেকে ফেরার পর নিশা এবং স্বয়ং শুভ ছাড়া মোটামুটি সবারই যে অল্প বিস্তর ঘোর চলছে হোয়াটসঅ্যাপে মেসেজের বন্যায় ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু শুভর ঘোরটা যে অবশ্যই আলাদা ও বেশি, সেটা নিজেই খুব ভালো মতন বুঝতে পারছে। গত বছর পুজোর সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাড়ার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট হলো। তারপরে একটা জম্পেশ পিকনিকের আয়োজন করা হয়েছিল কলকাতার হাতায় একটা সুন্দর রিসর্টে। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখে দারুণ লেগেছিল বিদেশবাসী শুভর। এবার তাই অফিসের কাজে দেশে আসা শুভর পাড়ার বন্ধুদের সাথে এমন করে হই হই করার সুযোগটা হাতছাড়া করতে মন চাইল না। বাবু, কফি? মাকে ছোট্ট করে খালি একটা হুম দিয়ে উত্তর দিল শুভ। সব জানালাগুলো খোলা দেখে মা ক্যাবিনেট থেকে একটা হালকা ফুলকা শাল এনে ছেলের পাশে রেখে বললেন, হুঁ নয়, খেয়ে নে তাড়াতাড়ি, না হলে উত্তরে হওয়ায় এক্ষুনি জুড়িয়ে যাবে, আর গায়ে এটা জড়িয়ে নে। মা চলে গেলেন পুজোর ঘরে। কফির কাপ পড়ে রইল। হাতে ফোনটা নিয়ে কি যেন ভাবল, রেখে দিল। তারপর ফেসবুকের সার্চ অপশানে গিয়ে নিশার পুরো নাম টাইপ করলো। ঘণ্টাখানেক নিশা এলো, কিন্তু ওর খোঁজ করা মানুষটি এলো না। শুভ আজ প্রায় 10 বছর চাকরি সূত্রে বিদেশবাসী। যতবার দেশে ফিরেছে অফিসের কাজ নিয়েই ফিরেছে। পুজো শেষে ফিরে গেছে ও দেশে। এবছরও কোম্পানির প্রয়োজনেই এসেছিল দেশে। সামনের সপ্তাহে ফিরছে ও। এখন ভাবছে গত সপ্তাহে কেন ফিরে গেল না, কেন রয়ে গেল এই পিকনিকটার জন্য। ফিরে গেলে তো আজকে ওর মনের এই উদ্বেগ, এই অস্থিরতা উপস্থিত হতো না। বরং সামনের মাসে এলিনার সাথে যে শুভ ফাইনালি সেটেল করতে চলেছে, সেটা নিয়ে ওদের দুজনের মধ্যে যে আনন্দ উত্তেজনা চলছিল, সেটা আরও কয়েক গুণ বাড়ত বই কমতো না। মনের অজান্তেই মুঠি পাকিয়ে সোফার মধ্যে একটা ঘুষি মারল শুভ। নিশা, শুভ তারুণ্যের প্রথম আবেগ। 22 বছর আগে শুভ যখন কলেজের ফার্স্ট ইয়ারে, ওদের পাশে ভাড়া এলো নিশারা। নিশাও একই ক্লাস, একই সাবজেক্ট। কলেজ যদিও আলাদা, কিন্তু প্রাইভেট পড়াগুলো একই সাথে হওয়ার দরুন কাছাকাছি আসতে খুব একটা সময় নিল না ওরা। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে একদিন নোটস নেওয়ার জন্য নিশা গেল শুভদের বাড়ি। শুভর মা বাবা দুজনেই কর্মরত। একদম ফাঁকা বাড়িটা ঘি আর কাঠের যজ্ঞশালা রূপ নিল কিছুক্ষণের মধ্যে। সেদিন শুরু। তারপর মাঝে মাঝেই ঝোড়ো হাওয়ার মতন মাতাল দুঃসাহসী দুজন তখন। শুভর মায়ের কাছে ধরা পড়ে গেল একদিন। ব্যাস, দুই বাড়িতেই ধুন্ধুমার। কড়া নজরদারিতে বন্ধ হয়ে গেল দেখা সাক্ষাৎ। মাস দুয়েকের মধ্যে নিশার বাবা ট্রান্সফার নিয়ে সপরিবারে চলে গেলেন বাংলার বাইরে। পাবলিক বুথ থেকে একবারই ফোন করতে পেরেছিল নিশা। সেই আকুতি ভরা ফোনে নিশার একটাই কথা ছিল, শীঘ্রই যেন শুভ একটা চাকরির জোগাড় করে। নিশা নিজেও চেষ্টা করছে। নিশা কোথায় থাকে, কেমন আছে জানার আগেই ফোনটা শুভর হাত থেকে নিয়ে ক্রেডেলে রেখে দিয়েছিল বাবা। পরের দিনই বসার ঘর থেকে নিজের ঘরে ফোনটা শিফট করিয়ে নিয়েছিলেন দোদণ্ডপ্রতাপ ভদ্রলোক। নিশার বন্ধুদের কাছে অ্যাড্রেস জানতে চেয়ে শুনেছিল তারাও নাকি কিছু জানে না। কিন্তু নিশা তো ওর ঠিকানা জানে। নিশাও কেন কোনো চিঠি দিচ্ছিল না ভেবে অবাকই হতো। লেটার বক্স চেক করতো ঘন ঘন। ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যে সেলসে একটা চাকরিও পেয়ে যায় শুভ। এর আগেই অবশ্য শুভ নিশার বন্ধুর কাছ থেকে কাঠখড় পুড়িয়ে নিশার অ্যাড্রেস জোগাড় করেছিল। শটান গিয়ে সেই অ্যাড্রেসে হাজির হয়েছিল একদিন। ভেবেছিল চিঠি তো যেতে সময় নেবে, বরং সোজা গিয়ে সারপ্রাইজ দিই। বোঝেনি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে। নির্দিষ্ট অ্যাড্রেসে শুভ গিয়ে দেখে বিয়েবাড়ির প্যান্ডেল করা। গেটের মাথায় থার্মোকলের বোর্ডে লেখা নিশা ওয়েটস সুপ্রকাশ। ভিতর থেকে উলুধ্বনি, শঙ্খের আয়োজন ভেসে আসছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না শুভ। ঠিক সেই সময় ভিতর থেকে একটি ছেলে বেরিয়ে আসতে বোকার মতন জিজ্ঞেস করে ফেলল, কার বিয়ে ভাই? নিশাদের বিয়ে। গলা দিয়ে শুভর কোনো শব্দ বেরোচ্ছিল না। খুব কষ্ট করে বলল, ওহো, ওকে একটু ডেকে দেওয়া যাবে? কিন্তু
ওরা জামাইবাবুর আশীর্বাদ চলছে, ওরা এখনই রওনা দেবে। নিজের কানকে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ঢোক গিলে কোনো রকমে জিজ্ঞেস করলো শুভ, কোথায় রওনা দেবে? অবাক হয়ে মুহূর্তখানিক তাকিয়ে থাকে ছেলেটি বলল, কোথায় আবার? শ্বশুর বাড়ি। একটিবার প্লিজ, একটিবার ওকে একটু ডেকে দাও না। রীতিমতো ছেলেটির হাত ধরে করে মিনতি করল শুভ। ছেলেটির কি মনে হলো কে জানে, বলল, একটু ওয়েট করুন বলে ভিতরে চলে গেল। শুভর প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে এক একটা ঘন্টা। ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল হঠাৎ করে। যে কেউ দেখলে ভাবতো মাথার চুলগুলো টেনে টেনে যেন ছিঁড়েই ফেলবে শুভ। কিছুক্ষণ পর নিশার বাবা বেরিয়ে এলেন। শুভকে একটু দূরে ডেকে নিয়ে নিশার বাবা হাত জোর করে শুভর কাছ থেকে কথা আদায় করলেন। শুভ যেন নিশার জীবন থেকে আজীবনের জন্য সরে যায়। চোখের জল ফেলতে ফেলতে গায়ে ধুম জ্বর নিয়ে ফিরেছিল শুভ। পরে জেনেছিল একটা চিঠি নাকি এসেছিল নিশার থেকে, কিন্তু ওর হাতে পৌঁছানোর বদলে আগুনের হাতে তুলে দিয়েছিলেন পরিবারের সর্বময় কর্তা। মা জেনেও চুপ ছিলেন অশান্তির ভয়ে। বাবা মায়ের উপর রাগ অভিমান তো ছিলই। এরপর যোগ হলো নিশার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি। শুভ সব ভুলে থাকতে যন্ত্রের মতন পরিশ্রম শুরু করলো। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ জিতে খুব তাড়াতাড়ি উন্নতির চরমে পৌঁছে আজও একটা বিদেশি কোম্পানি মার্কেটিং হেড। সেদিন পিকনিকে সবই ভালো চলছিল। বহুদিন পর পাড়ার বন্ধুদের সাথে জ্যামিং বেশ জমে উঠেছিল। শুভর গলায় যে এখনো সুর আছে নিজেই ভুলে গেছিল। নিশা নির্ধারিত সময়ের বেশ পরে যোগ দিয়েছিল। নিশাকে দেখে স্বাভাবিকভাবেই খুব চমকে গিয়েছিল শুভ। নিশা কিন্তু চমকায়নি, খুব সাবলীলভাবে জিজ্ঞেস করেছিল, ভালো আছিস? নিজের মনের ভাব লুকিয়ে খুব স্মার্টলি উত্তর দেওয়ার চেষ্টা করেছিল, বিন্দাস। তুই? একই। একই মানে? ওই যে বললি বিন্দাস, সেটাই আছি। ওহো আচ্ছা বলে কর্পোরেট দুনিয়া চূড়ান্ত স্মার্ট শুভ বোকা বোকা একটা হাসি দিয়েছিল। শুভর মনের মধ্যে তখন হাজার কথার চাষ। নিশাকে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেনি, তো গত বছরের ছবিগুলোর কোথাও তো ওকে দেখেনি। কারোর সাথে যোগাযোগ ছিল বলে তো জানতও না। ও নিজেও অবশ্য এবছর পুজোর সময় অ্যাড হয়েছে, হয়তো আগেই ছিল, খেয়াল করেনি নির্ঘাত। সবার সাথে যখন নিশা ঘুরে ঘুরে কথা বলছে, শুভর চোখ এতদিন পরও নিশার দিকেই চলে যাচ্ছে। কয়েকটি ধূসর চুলের সাথে মার্জিত বেশভূষা ও হালকা মেকআপে একই রকম ডিগনিফাইড লাগছে নিশাকে। শুভই নিশাকে নিয়ে গেল ব্রেকফাস্ট করাতে। একা এলি যে? সুপ্রকাশ, তোর হাজব্যান্ড এলো না? কড়াইশুঁটির কচুরিটা গলায় যেন একটু হলেই আটকে যাচ্ছিল নিশার। শুভ বুঝতে পারলো নামটা বলা ঠিক হয়নি। তাড়াতাড়ি মিনারেল ওয়াটারের ছোট্ট বোতলটাই এগিয়ে দিল নিশার দিকে। জল খেয়ে নিজেকে সামলে নিয়ে বলল, না। তারপর শুভ ঠিক যে প্রশ্নের জন্য অপেক্ষা করছিল সেটাই শুনল, তোর মিসেস? সামনের বছর ইচ্ছে আছে নিয়ে আসার। শুভ যে এখনো অবিবাহিত সেটা ইচ্ছে করেই ভাঙল না। তুই আমার হাজব্যান্ডের নাম জানলে কি করে? ঠিক সেই সময় একটা কল আসে নিশার। শুভকে বাঁচিয়ে দেয় অন্তত সেই সময়টুকু। চা নিয়ে আসার ছুতো করে ওখান থেকে সরে যায় শুভ। চা নিয়ে ফিরে শুভ বুঝতে পারে ছেলের সাথে কথা বলছে নিশা। ছেলে মাকে বলছে ফেরার সময় সেই মাকে নিয়ে ফিরবে। নিশা ছেলেকে প্রথমে না করলেও পরে ছেলে জোড়াজুড়িতে রাজি হয়ে ছেলেকে আশ্বস্ত করেছিল। শুভর খুব ভালো লাগে মা ছেলের কথোপকথন, মিটিমিটি হাসতে থাকে। সেটা দেখে নিশা ফোনটা কেটে হাসতে হাসতে বলে, আর বলিস না, এইটুকু ছেলে এত শাসন করে মাঝে মাঝে, ভুলে যাই কে বড়, ও নাকি আমি। আচ্ছা বল, এইটুকু তো রাস্তা, এখান থেকে স্টেশন কতটুকু? স্টেশনে নেমেই একটা অটো নিলে প্রায় বাড়ির দোরগোড়ায়। যেতে পারতাম না? না, হবে না, তাই বাধ্য হয়েই বললাম তুই মেন রোডে এসে কল করবি, আমি চলে যাব। শুভ চায়ে চুমুক দিতে দিতে বলে, এখানে আসতে বারণ করলি কেন? আরে নতুন গাড়ি, আসার সময় মেন রাস্তায় নেমেই তো হেঁটে এলাম। এখনো হাত সেট হয়েছে কিনা ঠিক করে, রাস্তাটা সরু, তাই বারণ করলাম। ছেলে কার মতন দেখতে হয়েছে রে? শুভর হাত থেকে চায়ের ভাঁড়টা নিতে নিতে বলে, কার মতন আবার? একদম আমি। কি পড়ছে? ফিজিক্স অনার্স। কি বলে ডাকিস? বাবান। ছেলের নাম উচ্চারণ করতে করতে মুখটা উজ্জ্বল হয়ে উঠল নিশার। শুভ মনে মনে একবার কল্পনা করার চেষ্টা করলো নিশার ছেলেকে। নিজের মনে একবার
বাবান শব্দটা উচ্চারণও করলো। সময় কেটে গেল হু হু করে। সন্ধ্যার স্ন্যাক্স যখন রেডি, ঠিক তখনই বাবানের কল এলো। সবার আপত্তি সত্ত্বেও হনহন করে বেরিয়ে গেল নিশা। আর বসলে দেরি হয়ে যাবে এই অজুহাতে। হঠাৎ করে একজনের নজরে পড়ে নিশা ওর সানগ্লাস ফেলে গেছে। সেই নিশাকে কল করতে যাচ্ছিল। শুভ বারণ করলো, ওকে ডাকিস না, আমি দিয়ে আসছি। জাস্ট বেরোলো, ঠিক ধরে ফেলবো। নিশা ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে বসার সাথে সাথে, নিশা 1 মিনিট বলে শুভ হাঁক দেয়। প্রায় দৌড়ে এসেছে শুভ, তাই একটু হাঁপাচ্ছেও। নিশা অবাক হয় স্বাভাবিকভাবেই। হাতের জিনিসটা দেখায় শুভ। নিশা কি যেন ভাবে, তারপর চোয়ালটা একটু শক্ত করে গ্লাসটা নামালো। নিশার হাতে সানগ্লাস দিয়েই বাবানের দিকে হাসি মুখে চাইতেই শুভ এক বিরাট ধাক্কা খেলো। ড্রাইভিং সিটে কে বসে আছে? এ যে কলেজে পড়া শুভ নিজেই। হাই আঙ্কেল, আমি শুভ্রাংশু। নড করে বাবান। মাথাটা রিফ্লেক্স অ্যাকশনেই সামান্য নড়ে যায় শুভর। নিশা মৃদুস্বরে বাই বলে জানালার কাঁচ নয় পাঁচিল তুলে দেয় যেন। শুভ চোখের সামনে ধুলো উড়িয়ে গাড়িটা এগিয়ে যেতে কিছুক্ষণ স্থানুবৎ দাঁড়িয়ে শুভ নিজেও আর ফেরেনি আসরে। মুহূর্তে ঘেঁটে যাওয়া শুভ পার্কিং লট থেকে নিজের গাড়িটা নিয়ে রওনা দিয়েছিল বাড়ির দিকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।